وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا وقال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সর্দারপাড়া নুরানিয়া হাফিজিয়া কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমার সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকিন পরহেজগার মুসলমান ভাইরা, আমি আপনাদের খিদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি শামিলে হাল হয়, উক্ত আয়াত আর হাদিসকে সামনে রেখে আপনাদের খিদমতে এমন কিছু দ্বীনি গুরুত্বপূর্ণ আলোকপাত করার ইনায়াত তৌফিক ফরমান, যেগুলো আমার এবং আপনাদের সকলেরই নাজাতের জরিয়া বনতে পারে। সকলেই বলি আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের খিদমতে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা তুলে ধরতে চাই। যে বিষয়টা নিয়ে আমি আপনাদের খিদমতে আলোকপাত করব, সে বিষয়টাও আপনাদেরকে অবগত করতেছি। তা হলো ইসলামের দৃষ্টিতে হালাল উপার্জনের গুরুত্ব ও তাৎপর্য। ইসলামের দৃষ্টিতে হালাল উপার্জনের গুরুত্ব ও তাৎপর্য। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের এক আয়াতে কারিমার ভিতরে বলেন, সমস্ত নবী এবং রসুলদেরকে টার্গেট করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রুসুল, ও নবীগণ, রসুলগণ, তোমরা পবিত্র জিনিসসমূহ ভক্ষণ করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে কারিমায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, লা তাকুলু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পবিত্র জিনিসসমূহ ভক্ষণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবী এবং রসুলদেরকে হালাল খাবারের ব্যাপারে নির্দেশ করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে খিতাব করে বললেন, চাই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, যে ধর্মেলম্বী হোক না কেন, সমস্ত মানুষকে খিতাব করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, তোমরা এই পার্থিব জগতের হালাল জিনিসসমূহ ভক্ষণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আয়াতে কারিমার প্রথম আয়াতে নবী এবং রসুলদেরকে হালাল খাবার আদেশ দিলেন। এরপরে তামাম পৃথিবীর মানুষদেরকে হালাল খাবারের আদেশ দিলেন। কারণটা কি? এর কারণটা কি? নবী এবং রসুলগণ আল্লাহ পদার্থ প্রেরিত লাউহে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা মুনতাখাবকৃত
নির্বাচনকৃত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন মাসুম হিসাবে। তাদের কোনো গুনাহ নাই। একজন নবী যে কোনো গুনাহ করলে কোনো গুনাহ লেখা হবে না, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে আদেশ দিল, ও নবী এবং রাসূলগণ, দুনিয়াতে গিয়ে কোনো হারাম কাজ করা যাবে না, দুনিয়াতে গিয়ে হালাল কাজ করতে হবে। একজন নবী যখন দুনিয়াতে এসে কোনো হারাম কাজের সাথে জড়িত হবে, অন্যায় ভাবে জুলুম ভাবে কারো মাল আত্মসাৎ করে খাবে, এই জিনিসটা যখন তার উম্মতরা দেখবে, তার উম্মতরাও কিন্তু ওই জিনিসটাই গ্রহণ করবে। কারণ নবী এবং রাসূলগণ তারা নিজ নিজ উম্মতের জন্য মডেল, নিজ নিজ উম্মতের জন্য মানদণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দায়ী হিসাবে প্রেরণ করেছেন, তামাম পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রেরণ করেছেন। একজন নবী যদি কোনো গুনাহ কাজে শরীক হয়, কোনো অন্যায় কাজ করে, কোনো হারামি কাজ করে, তাহলে তার উম্মত এই জিনিসটা দেখবে, তার উম্মত এই জিনিসটা গ্রহণ করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবী এবং রাসূলদেরকে হালাল জিনিস গ্রহণ করার ব্যাপারে আদেশ দিল। নবী এবং রাসূলের এই জিনিসটা দেখার পরে তার উম্মতরাও হালাল জিনিসটাই গ্রহণ করবে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেছেন। একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে কারিমা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীদেরকে উপদেশ দিল, এরপর আল্লাহ সমস্ত মানবকুলকে উপদেশ দিল, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদারকে উপদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কাকে বলে? যারা আল্লাহ বিশ্বাস করে, রাসূলের আনিত প্রত্যেকটা বিধানকে বিশ্বাস করে, তাদেরকে ঈমানদার বলে। ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ও ঈমানদারগণ, তোমরা পরস্পরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করিও না। কারণ অন্যায়ভাবে ভক্ষণ করাটা এটা জুলুম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে সীমা লঙ্ঘন করা। এই আয়াত থেকে বোঝা যায়, কারো উপর জুলুম করে, নির্যাতন করে, সুদ খায়, ঘুষ খায়, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। কোন মানুষ যদি জুলুম করে কারো মাল ভক্ষণ করলো, এই লোকটা হারাম খাইল। সুদ খাওয়া যেমন হারাম, কারো উপর জুলুম করে মাল ভক্ষণ করা এটাও হারাম। চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, অশ্লীলতা বেহায়াপনার মাধ্যমে যত সম্পদ উপার্জন করা হয়, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই উপদেশ আল্লাহ তাআলা ঈমানদারকে দিলেন। ও মুসলমান, এখানে আরেকটা বিষয় আপনাদের খেদমতে পেশ করি। অনেকের ভিতরে প্রশ্ন জাগতে পারে, হুজুর, সুদের মাধ্যমে আমরা দেশ উন্নত করতেছি, সুদের মাধ্যমে আমাদের সমাজ উন্নত করতেছি, সুদের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিকে উন্নত করতেছি। সুদ যদি না খাই, ঘুষ যদি না খাই, তাহলে আমরা সমাজ কিভাবে উন্নত করব? তাহলে কিভাবে আমাদের রাষ্ট্রকে উন্নত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রকে উন্নত করার জন্য, সমাজকে উন্নত করার জন্য, নিজের ব্যক্তিকে উন্নত করার জন্য, দরিদ্রকে মোচন করার জন্য রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে তামাম পৃথিবীর মানুষকে ইকোনমি শিক্ষা দিয়েছে। আল্লাহ অর্থনীতি শিক্ষা দিয়েছেন। অনেকেই বলে কোরআনে নাকি অর্থনীতি নাই। কোরআন দিয়ে যদি দেশ শাসন করা হয়, রাসূলের হাদিস দিয়ে যদি দেশ শাসন করা হয়, অনেকেই বলে এই চোরের দল, বাটপারের দল, তারা বলে কোরআন হাদিসের মাধ্যমে দেশ পরিচালনা করলে, রাষ্ট্র পরিচালনা করলে
দেশ নাকি দেউলিয়া হয়ে যাবে, অচল হয়ে যাবে। এর আসল কারণটা কি একটু পরে আপনাদেরকে 2-1 মিনিটের ভিতরে বলে শেষ করব। আপনাদের খেদমতে শুধু এতটুকুই তুলে ধরি, আল্লাহ তাআলা আমাদেরকে কি কোরআনের ভিতরে অর্থনীতি শিক্ষা দিলেন, কোরআনের অর্থনীতি কি, সমাজ কিভাবে উন্নত হবে, দেশ কিভাবে উন্নত হবে। রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাজিম মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ব্যবসা করো। আওয়াজ দিয়ে বলেন কি করো? আওয়াজ দিয়ে বলেন কি করো? ব্যবসা করো। পরস্পরের সন্তুষ্ট চিত্তে একে অপরের সাথে লেনদেন করো, ব্যবসা করো, তাবাই করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার ভিতরে বরকত রেখেছেন। ব্যবসার ভিতরে আল্লাহ বরকত রেখেছেন। পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম রিজিক হলো ব্যবসার রিজিক। একজন সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে সর্বোত্তম রিজিক কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন কাসবিহি, যে উপার্জন তোমার হাত দ্বারা করো, মাথার ঘাম পায়ে ফেলে যে উপার্জন করেছো, ভ্যান চালাইছো, রিক্সা চালাইছো, কষ্ট করেছো, মুজাহাদা করেছো, যে কষ্ট করে তুমি উপার্জন করেছো, বিশ্ব নবী বলেন এই উপার্জন সবচেয়ে উত্তম উপার্জন। আরেকটা উপার্জন হলো আল বাইউ মাবরুর। কোন মানুষ যদি সততার সাথে ব্যবসা করে, বাণিজ্য করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের মাধ্যমে নয়, হারামের মাধ্যমে নয়, জুলুমের মাধ্যমে নয়, ব্যবসার মাধ্যমে যে মুনাফা অর্জন করেছে, যে লভ্যাংশ পেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা আসমানের নিচে জমিনের উপরে যত খাবার আছে সবচেয়ে উত্তম খাবার ভক্ষণ করলো। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝার চেষ্টা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের ঘর থেকে বের হইলেন। বের হওয়ার পরে দেখতেছি মদিনার রাস্তার ভিতরে সাহাবায়ে কেরাম পরস্পরে লেনদেন করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বললেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীগণ। এই কথা বলার সাথে সাথে সমস্ত ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য লেনদেন বেচা কিনা সব বন্ধ করে দিয়ে ফাস্তাজাবু লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিল। ওয়ারাফিউ আনাকাহুম ওয়া আবসারহুম, তাদের গর্দানকে তারা উত্তোলন করলো আর তারা চোখ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইন্নাত তিজারাতা ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাহ। ও ব্যবসায়ীরা শুনে রেখো, ইন্নাত তিজারাত, সমস্ত ব্যবসায়ী, ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাহ, তারা কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, ফুজ্জারাম, তোমরা সকলেই গুনাহগার। কারণ কি? অন্যায় করেছো, জুলুম করেছো, ওজনে কম দিয়েছো, খাদ্যে ভেজাল দিয়েছো, আরেকজনের মাল তুমি অন্যায়ভাবে ভক্ষণ করেছো। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, ফুজ্জারান, তোমরা হচ্ছে গুনাহগার, তোমরা হচ্ছে পাপী। এই কথা বলার পরে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা, তবে ওই সমস্ত ব্যবসায়ী যারা নিজের অন্তরে আল্লাহর ভয় রেখেছে, ওজনে কোনোদিন কম দেয় নাই, খাদ্যে ভেজাল দেয় নাই, কাউকে ঠকায় নাই, ওয়া বাররা ওয়া সাদাকা, নিজের হালাল উপার্জনের জন্য সে ব্যবসা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের ভিতরে বলেন, কোন মানুষ যদি এইভাবে ব্যবসা করে, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন,
কোন মানুষ যদি ন্যায় নিষ্ঠার সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে, রাসূলুল্লাহ ঘোষণা দেন এই লোকটা মৃত্যুর পরে তার হাসর হবে নবী এবং রাসূলদের সাথে। একজন নবী কিয়ামতের ময়দানে যেভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, ওই ব্যবসায়ী একইভাবে আল্লাহর সামনে দাঁড়াবে। একজন শহীদ তার বিচার আল্লাহ যেভাবে করবেন, একজন সততার সাথে ব্যবসায়ী বিচারও আল্লাহ এইভাবেই করবেন। একজন সালেহীন নেককার লক্ষ লক্ষ কোটি কোটি রাকাতের সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উত্তীর্ণ হয়েছে, শত শত বছর হজ করেছে, কবুল হজ করে মৃত্যুবরণ করেছে, এই লোকটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আচরণ করবেন, ওই সত্যবাদী ব্যবসায়ী ওই ব্যবসায়ীর সাথেও আল্লাহ তাআলা ওই রকমই আচরণ করবেন। এজন্য মুসলমান মনে রাখতে হবে, এই পৃথিবীতে মানুষ দুই প্রকার রিজিক পায়। মিন কাসাবিহি, একটা হলো নিজের চেষ্টা প্রচেষ্টায়, আরেকটা হলো নিজের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, নিজের হাত দ্বারা পরিশ্রম করা শিখব, ব্যবসা বাণিজ্য করা শিখব, কোরআন অনুযায়ী জীবন যাপন করব, হাদিস অনুযায়ী জীবন যাপন করব। এজন্য মুসলমান মনে রাখতে হবে, আল্লাহ আমাদেরকে অর্থনৈতিক শিক্ষা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্থনৈতিক শিক্ষা দিলেন। সমাজ কিভাবে উন্নত করতে হবে, রাষ্ট্র কিভাবে উন্নত করতে হবে, রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন। তোমরা ঘরে ঘরে ব্যবসায়ী পয়দা করো। প্রত্যেকটা ঘরের ভিতরে যদি ব্যবসায়ী থাকে, তাহলে পরস্পরের হাজতগুলো পূরণ করবে। এইভাবে তোমার দেশ উন্নত হবে, তোমার জাতি উন্নত হবে। পরস্পরে শ্রম দিবে, পরস্পরে মুজাহাদা করবে, তোমার দেশ এবং জাতি উন্নত হবে। সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, জুলুমের মাধ্যমে দেশ ও জাতি কখনো উন্নত করতে পারবে না। কারণ আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। সুদ, ঘুষ এটা ধ্বংস, দেশকে নষ্ট করে, সমাজকে নষ্ট করে, জাতিকে নষ্ট করে, সন্তানকে নষ্ট করে, বাপ পিতার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, স্ত্রীর সঙ্গে স্ত্রী স্বামীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সমাজের সবার সাথে অবৈধ আচরণ শুরু করে দেয়। এই জন্য সমাজ থেকে রহমত বরকত উঠে যায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এজন্য আমরা হাত দ্বারা উপার্জন করব, ভ্যান চালাবো, রিক্সা চালাবো, ভ্যানের মাধ্যমে 10 টাকা হবে, 20 টাকা হবে, রিক্সা চালার মাধ্যমে 20 টাকা উপার্জন করব। কলিজার টুকরা সন্তানের জন্য একটা মিল্ক ক্যান্ডি নিয়ে আসবো, একটা চকলেট নিয়ে আসবো, এসে বলবো আব্বা ধরো তোমার জন্য একটা চকলেট নিয়ে এসেছি। নিজের স্ত্রীর হাতে বাকি বস্তুটা তুলে দেব, কলিজার টুকরা স্ত্রীকে ভালোবাসবো, আদর দিব, স্নেহ করব, মহব্বত করব। ইনশাআল্লাহ সোনার সংসারে পরিণত হবে। ওই সংসারে কোনোদিন আযাব গজব আল্লাহর পক্ষ থেকে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান। সম্মানিত উপস্থিতি, আসলে সবাই